नमस्कार बंधुरा सिरियाल सात कहन चैनले आपनादेर स्वागत जानाई शारदियार शुभेच्छा जानाई। आज के आबार निये एसेछि भोले बाबार सात कहन निये भोले बाबा पार करेगा। बंधुरा देखा जाच्छे जे ओरा सबाई काँदछे। ओई मेয়েটার बडी तो अन्य मेয়ের बडी एकटा ओटा झिल छिलो ना। तारपर सब काँदछे। ओर मेनका बोलछे जे देख ওই মেয়ে মুখে খুব খারাপ কিন্তু মনটা খুব ভালো। যতই ঝগড়া হোক আমার সাথে যখন আমার শরীর খারাপ হয়েছিল কেউ আমার বাড়িতে যায়নি, কেউ আমার ঘরে আসেনি, কিন্তু ওই মেয়ে এসে নিয়ে ওষুধের প্যাকেটটা ছুঁড়ে বলেছিল এই নাও খাও, ওষুধ খেয়ে সুস্থ হবে, তবেই তো চেঁচাবে, সবার সাথে ঝগড়া করবে। মিনু আমি বুঝি, আমারও তো সন্তান ছেলেটা চলে গেছে, সন্তান হারা মায়ের কি কষ্ট সেটা আমি বুঝি। মানে সবাই এইটা বলে সান্ত্বনা দিচ্ছিল। সেই সময় দেখা গেল কেউ যেন বললো যে ওর বান্ধবীদের মধ্যে ওই দেখো ঝিল আসছে। তারপর দেখছে ওই বিষে ওরা সব ঝিলকে নিয়ে আসছে। বলছে কী রে কোথায় পেলি একে? তো বললো ওই যে নতুন বাড়িটা তৈরি হচ্ছে না ওইখানেই বসেছিল নিয়ে। তারপরে বলছে বল তো মা এমনি কি কেউ করে? ওর মা বলছে গোটা রাত তুই নিখোঁজ, আমরা কত খুঁজেছি, সব ওর দিদিটা সবাই খুব কাঁদতে লাগলো। ওর বাবা বললো যে মা রে তোকে আমি অনেক মারপিট করেছি, যেই করেছি, কিন্তু কোনো দিন তোর আমি অমানুষের মতো তোর মা যেমন মেরেছে তেমনি মারিনি। ছোটোবেলায় তুই আমার কত নেওটা ছিলি বল, আমি কাজে থেকে এলে তুই বাবা বাবা করে চলে আসতিস। মা তুই ছিলিস না, তখনই বুঝতে পারলাম যে কতটা কষ্ট হচ্ছে আমার। চল আজ বাবা মেয়ে, তোর মা হয়তো জানে না আমিও রাতে খাইনি, খাবারটা ফেলে দিয়েছি, এত কষ্টের খাবার আমাদের তাও ফেলে দিয়েছি, রাতে ঘুমাইনি। মা রে চল আজ বাবা মেয়ে একসাথেই খাবো। হ্যাঁ নিয়ে পরিবেশটা অনেকটা হালকা হয়ে গেল। তারপর চল আমি তোকে আজ দলা পাকিয়ে খাইয়ে দিব। মেনকা বলছে যা মিনু নিজের স্বামী সন্তানদের নিয়ে বাড়ি, মেয়েদের নিয়ে বাড়ি যা। তারপরে দেখা গেল ওরা বাড়িতে এলো, বাড়িতে ওর সবাই খাচ্ছে। তো ঝিল মাকে বাবাকে দিদিকে সবাইকে খাইয়ে দিচ্ছে, ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। ওদের মনে খুব স্বপ্ন। তারপরে বলছে ঝিলি আমি, ওর বাবা বলছে যে আমি একটা চিন্তা করেছি, আমি আর থেকে নেশা করব না। এই মনিবের বাড়িতে তো আমাকে ভালোই পয়সা দেয়, পয়সা কিছু জমিয়ে চল আমরা 2 দিন পুরী ঘুরে আসি। তখন ঝিল বলছে বাবা আমরা পাহাড়ে যেতে পারি না? বলছে মা রে পাহাড়ে যেতে তো অনেক পয়সা লাগে, পুরী সামনেই আছে, 2 দিন ঘুরে আসতে পারবো। হ্যাঁ তারপর পাহাড়ে যেতে অনেক সময়ও লাগে। তারপরে ওর তখন ঝিল বলছে বাবা যখন আমি অনেক বড় সিঙ্গার হয়ে যাব তখন আমরা এরোপ্লেনে করে বাইরে দেশে যাব ঘুরতে বা অনেক জায়গা যাব। ওর মা বলছে না রে বাবা এরোপ্লেনে করে যাব না, আমার এরোপ্লেনে খুব ভয় লাগে। ঝিল তুই বরং একটা বড় গাড়ি করে নিস, বাসে ট্রেনেই যাব। ঠিক আছে। তারপরে ওর দিদিটা বলছে ঝিল যখন তুই বড় সিঙ্গার হয়ে যাবি তখন আমি তোর মোট বহাবহির কাজ করব। বলছে কি অমনি বলিস না দিদি, তুই আমার দিদি না, তুই আমি যখন বড় সিঙ্গার হয়ে যাব তুই আমার ম্যানেজার থাকবি, সবাইকে তুই বলবি এই সময় ওর এই কাজ আছে ওই কাজ আছে, সবাইকে তুই করবি, আমার সব কাজকর্ম তুই ফিক্সড করবি। এমনি করে ওদের পরিবেশটা হালকা হয়ে গেল। সবাই মানে কিছুক্ষণের জন্য হলেও ওরা নিজের দুঃখ কষ্ট গরিবি সব ভুলে আনন্দ করতে লাগলো। পরের দিন দেখা গেল যে সাক্ষ্যদের বাড়িতে ওর বাবা মা সবাই বসে আছে, ওরা ড্রয়িং রুমে নিয়ে। তারপর বলছে ছুটির বাড়িতে যাবে তো ওর ছেলের জন্মদিনে, তো শতরূপা বলছে আমি একটা গিফট মানে উপহার কিনে দিয়েছি, তুমি যে দিয়ে আসবে। বলছে তুমি যাবে না? বলছে না আমি যাব না। নিয়ে তখন ওর শাশুড়ি মা বললো যে না গেলে তো খারাপ দেখাবে, যাও। বলছে না আপনারা তো সবাই আপনার বাড়িতে সবাই যাচ্ছে, আমি না গেলেও কিছু না। নিয়ে তারপরে বলছে যে মানে বোঝা গেল যে ওর খুব ছুটিকে নিয়ে নিজের স্বামীকে নিয়েও সন্দেহ করে। সেইখানে সাক্ষ্য বললো যে মেজমণি তুমি না গেলে কি ভালো লাগবে, সবাই যাবো একসঙ্গে। না আমি যাব না। তখন বলছে যে কেন মেজমণি অমনি বলছো, সবাই মিলে আনন্দ করব। বলছে আমার জন্যে আনন্দ নয়, আমি তো গোটা জীবন ঘরেই থেকেছি, ছেলে মেয়ে বাচ্চা মানুষ করেছি। হ্যাঁ
এইসবই কথা বললো। তো বলছে দেখো শতরূপা, আমি তোমাকে কোনো কাজে বাধা দিইনি, এই তো বড় বৌদি গান করে, তো বড় বৌদি যখন গান করতে পারছে তুমিও নিজের নাচটা চালিয়ে যেতে পারতে। বলছে আমি যদি নিজের নাচটা চালিয়ে যেতাম তো ঘরের বাচ্চাগুলোকে মানুষ কে করতো? আর আমি বাচ্চাগুলোকে মানুষ করতে পেরেছি করেছি বলেই তো বড় বৌদি গানটা করতে পেরেছে, আমি সংসারে হালটা ধরেছি বলেই। তখন স্বাক্ষর মা বলল যে ঠিক আছে, তুই আমার ছেলেদেরকে মানুষ করেছিস, দেখভাল করেছিস, খুব ভালো কথা, সত্যি করেছিস, কিন্তু তোর দাদাও তো চলে আসতো সন্ধ্যাবেলায়, যেদিন আমি কোথাও বেরোবো বাচ্চাদের নিয়ে, আমি কোথাও বেরোবো প্রোগ্রামে, সেদিন তো দাদা সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি চলে আসতো বাচ্চাদেরকে দেখবে বলে। তো সেই জন্যে বলিস না যে একাই আমার ছেলে মেয়েদের জন্যে যে তোর কিছু হয়নি করা জীবনে, এটা ভুল। নিয়ে তারপরে বলছে দাদা খুব ভালো মানুষ, দাদার মতন তুমি মানুষ পেয়েছে, তোমার অনেক ভাগ্য ভালো। তখন নীলাঞ্জন বলছে, ওই স্বাক্ষর কাকা বলছে আচ্ছা আমি খুব ভিলেন, তো আমি খারাপ মানুষ, আমি হচ্ছি ভিলেন, আমি এত সব কথা বলতে চাই না। নিয়ে এই সবে বলছে কই ছুটি, আমার তো আরও অনেক কলিগ আছে। তখন ও বলছে হ্যাঁ তোমার আরও অনেক মেয়ে কলিগ আছে, তাদের তো কিছু বলি না, ছুটিকে নিয়েই আমি কেন বলি লে। তো এইসব বলে শতরূপা চলে গেল। তখন স্বাক্ষর মা বলছে যে ছুটির সাথে সম্বন্ধ হয়েছিল নীলাঞ্জনের, তারপরে একে নার্সিংহোমে কাজ করে, তো ওদের সম্পর্ক ভালো। এইটা নিয়ে তখন ওর শ্বশুর শাশুড়িও বললো যে এইটা নিয়ে মেজ বৌমা খুব বাড়াবাড়ি করে। নিয়ে তারপরে বলছে অরণ্য বলে উঠলো স্বাক্ষর দাদা যে ঝিলের কোনো খবর পাওয়া গেল? বলছে না, কোনো খবর তো পাওয়া যায়নি, ওর মা তো আজকেও কাজে আসেনি, রোজ রোজ অ্যাবসেন্ট করছে কাজে। হ্যাঁ, ও ঠাম্মি বললো। নিয়ে তারপরে দেখা গেলো সেই সময় ঝিল এলো। বলছে কী রে? বলছে হ্যাঁ তুই? বলছে হ্যাঁ। তো সেই বলছে যে আমি ফিরে এসেছি সেটাই বলতে এলাম, আর মাকে আজ মা আসতে চাইছিল, আজ আমি মাকে আসতে দিইনি। বলছে না এসে রোজ রোজ যদি না আসে তাহলে কি করে চলবে বল? বলছে তাহলে ছাড়িয়ে দাও, একবার তো ছাড়িয়ে দিয়েছিলে, আবার ছাড়িয়ে দাও। নিয়ে তারপরে বলছে যে এই তুই এমনি করে কথা বলবি না। নিয়ে তারপরে বলছে সে আর কি করা যাবে বলো, আমাদের এমনি। বলছে হ্যাঁ রে, তুই যে স্বাক্ষর মা বলছে হ্যাঁ রে, তুই যে ছিলিস না, সবাই কত চিন্তা করছিল বলতো, কোথায় ছিলি? তখন বললো যে ওই যে একটা পুরনো নতুন ঘর তৈরি হচ্ছে, তো ওইখানেই ছিলাম আমরা গোটা রাত। তখন ও সকালে ওই আমার বন্ধুরা নিয়ে এসছে। তো বলছে হ্যাঁ রে, মাকে অমনি করে কষ্ট দিলে কি চলে? বলছে মা আমাকে অনেক পিটিয়েছিল। তখন বললো যে কী করবে, মায়েরও দোষ নেই, আমাদের মতন বড় লোকরা ওদেরকে অনেক কথা শোনায়, বড় লোকদের কথা শুনে ওদের নিজের রাগ ঝালটা কোথায় ঝাড়বে? তো সন্তানদের উপরে আমাদের উপরে ঝাড়ে আর কি। আমরা যেটা মার খাই সেটা বড় লোকদের জন্যে খাই। তারপরে অরণ্য বলল সে তো ঠিক আছে, তুই অষ্টমীর দিনে চ্যালেঞ্জ নিয়েছিলি, তোর মনে আছে তো কী চ্যালেঞ্জ নিয়েছিলি? বলছে হ্যাঁ, সেদিন আমাদের বিশেষ আকর্ষণ হবে, সেদিন প্রোগ্রামের বিশেষ আকর্ষণ হবে বস্তির মেয়েদের ব্যান্ড, আমাদের গান। হ্যাঁ আমার মনে আছে। দিয়ে তারপরে বলছে যে কি এখন কী জন্য এসছিস বল? বলছে আমরা একটা না, আমি ভেবেছিলাম যে বাবার থান মানে তারকেশ্বরে যাব আমরা জল ঢালতে, পুজো করতে, কিন্তু এই বৃষ্টি বাদলার দিনে তো হচ্ছে না, এইখানে একটা মন্দির আছে, আমরা বড় করে পুজো করব, সেই তোমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি। তখন বলছে আবার সেই ব্যান্ড নাচ গান, আবার রাস্তাটা রাখা। তখন ঝিল বলছে কেন, আপনারা বড় লোকরা যখন রাস্তায় ইয়ে করে গার্ড করে আপনারাও যখন প্যান্ডেল বাঁধেন পুজো করেন, তখন আমরা কিছু কি বলতে আসি? তখন তো আমরা বলতে আসি না, আপনারা আমাদেরকে পাড়ার লোক নাই মনে করতে পারেন, কিন্তু বস্তিটা তো এই পাড়ায়, সেটা তো মানবেন, আমরা ভাবি। নিয়ে তারপরে বলছে যে মেজমণি বড়মণি তুমি আসবে, বড়মবাবু তো নেই, আর মেজমণি সবাইকেই বলছি আসবে, নেমন্তন্ন করে যাচ্ছি, আর সবাই আসবে। তারপর অরণ্য বললো সেই দিনটার মনে রাখবি? বলে হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। নিয়ে তারপর বললো যে আপনারা যখন রাস্তা আটকে নিয়ে গান নাচ ফাংশন করেন তখন তো কিছু হয় না, আমাদের গরিবের বেলাতেই যত দোষ। এইসব বলে ঝিল চলে গেল।
তারপরে দেখা যাচ্ছে যে পরের দিন সবাই যাচ্ছে ওই ভোলে বাবা পারকারিকা কাঁওয়ার নিয়ে মন্দিরে পুজো করতে। তো দেখা যাবে যে ওইখানে একটা বাচ্চাকে সাপে কামড়ে দিয়েছে। তো ঝিল বলল যে তোমার বড়মণি তোমার ছেলে তো ডাক্তার, একটু ছেলেটাকে দেখুক না, চিকিৎসা করুক। এতটাই আজকে দেখালো। কালকের এটা প্রিক্যাপ ছিল বন্ধুরা। আজ এতটাই। আবার নেক্সট এপিসোডে নেক্সট সাতকাহন নিয়ে ফিরে আসবো, ভোলে বাবা পার করেগার। আর আপনাদের সিরিয়ালটা কেমন লাগছে বলবেন। তবে হ্যাঁ, এইখানে ঝিলকে একটু লাউড দেখিয়ে দিচ্ছে। আর এখনই কিছু কিছু জিনিস অসংলগ্ন। কোনো বস্তির মেয়ে এসে নিয়ে সবসময় হুটপাট করে কি এতটা বলতে পারে? হয়তো পারে, কিন্তু এখানে একটু বেশি দেখিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, ঝিল যেমন কারো বিরক্তির কারণ না হয়ে ওঠে দর্শকদের, মেকার্সদেরকে এটা মনে রাখতে হবে। ঝিলের চরিত্রটা লাউড বানাক, ঝিল চেঁচামেচি করে, সব ঠিক আছে, রাগী বদরাগী উপকার করে, এগুলো সব ঠিক আছে, কিন্তু ঝিলের চরিত্রটাকে এমনভাবে বানাক যেমন দর্শকদেরও বিরক্ত না হয় ঝিলের কথাগুলো শুনতে, আর বেশ এন্টারটেনমেন্ট হয়। আর একটা কথা, কোনো সিচুয়েশান ক্রিয়েট করে যেমন হুট করে স্বাক্ষর আর ঝিলের বিয়েটা না হয়। কেন কি ঝিলের যদি বিয়ে হয়ে যায় আর ওই বাড়িতে যে কেন কি এই মেকার্সদের সিরিয়ালে দেখি সব জায়গাকে এক জায়গায় ঘোট পাকায়, এক জায়গাতে জড়ো করে দেয় একটা রুমে, যাতে সেটের খরচা বাঁচে সেই জন্যে। আর তারপরে ওই ঘোট পাকায় আর ওই ঘরেই অশান্তি। তো সেটা আমরা দেখতে চাই না দর্শকরা। আমরা চাই ঝিল অনেক বড় হোক, নিজের পায়ে দাঁড়াক, নিজের লড়াই লড়ুক, সমান সমান হোক। তারপরে যদি বিয়ে হয় তো ঠিক আছে, তবে তো আর ঝিলকে কেউ হেটা করতে পারবে না, অপমান করতে পারবে না, সমান সমান হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার নেক্সট এপিসোডের সাতকাহন নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ, বাই।